students, honorable guardians, my favorite colleagues, and who are watching me, Assalamu alaikum. I hope you all are well by the grace of Almighty. I am also well. Now, the situation is very dangerous. The name of danger is coronavirus. Due to corona pandemic, the whole country has locked down itself. We cannot go out, even we cannot go to school. Though your students, your study students stopped. To continue your study properly, KB High School online education arranges the classes for you. We, the teachers of KB High School, are trying to take classes for you. I am Taslima Kumkum, assistant teacher, KB High School. Today I am here to discuss with you about English grammar for class 6, 7 and 8. Today my topic is suffix and prefix. This topic is very important for class 8 JSC examination. But in our school, we included the topics for class 6 and 7 also. Not only this topic, we follow the JSC syllabus for class 6 and 7. So, I hope you, the students of class 6 and 7, are also join the class. Okay, my dear students, we will go to the topic. Today my topic is suffix and prefix. We know there are 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. Among them, noun, adjective, verb and adverb are the base word or keyword. These base words are changeable. We can change this word from one part of speech to another. But pronoun, preposition, conjunction and interjection are not changeable. These are subsidiary words. In suffix and prefix, we mainly work with noun, adjective, verb and adverb. This system of transformation we call affix. Affix means connect. The system of transformation we call affix. Do you know the word affix? Affix means connect. My dear students, you know the word connect. Connect means সংযোগ. সংযোগ তো বাংলা শব্দ আমরা সবাই জানি। সংযোগ মানে হচ্ছে কোনো কিছুর সাথে আরেকটা কোনো কিছুর যোগ করা, যোগাযোগ স্থাপন করা। সো কানেক্ট সংযোগ। তাহলে এখানে আমরা বুঝবো যে নিশ্চয়ই কোনো সংযোগের বিষয় আছে। এফিক্স আমরা বুঝবো যে এফিক্স দুই রকমের, প্রিফিক্স এন্ড সাফিক্স। ছাত্রছাত্রীরা তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। যদি তোমাদের মনে রাখতে সমস্যা হয় খাতায় লিখে রাখতে পারো। আমি জানি যে ক্লাস 8 এর যারা আছো ছাত্রছাত্রী তোমরা অলরেডি এটা হয়তো পড়ে ফেলেছো। যেহেতু আমার আজকে ক্লাসটা ক্লাস 6 আর 7 তারাও জয়েন করেছে, কাজে তাদের জন্য আমি একদম প্রথম থেকেই শুরু করছি। এফিক্স দুই প্রকার, একটা প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স দেখো ছাত্ররা, আমি প্রিফিক্স শব্দটা আগে লিখেছি। আমরা কি জানি প্রি শব্দের অর্থ হচ্ছে বিফোর। বিফোর মানে পূর্বে বা আগে। তাহলে আমরা অবশ্যই বুঝে নিব যে যখন কোনো একটা মূল শব্দের সাথে মূল শব্দের আগে কোনো লেটার বা লেটার্স যোগ করে, এক বা একাধিক লেটার যোগ করে নতুন একটি শব্দ আমরা গঠন করব, তাকে বলবো প্রিফিক্স। আর যখন কোনো একটা মূল শব্দের পরে লেটার বা লেটার্স যোগ করে একটি নতুন শব্দ গঠন করব, সেটাকে আমরা বলবো সাফিক্স। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি কানেক্ট শব্দটা লিখেছি, আমি একটু নিচে লিখি বড় করে, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। ক্যান ইউ সি দ্য বোর্ড স্টুডেন্টস? প্লিজ ইনফর্ম মি বাই ইউর কমেন্টস।
আমি শব্দটা লিখেছিলাম কানেক্ট। দেখো কানেক্ট, আমি যদি কানেক্টের আগে কিছু লেটার, এক বা একাধিক লেটার যোগ করে আরেকটা নতুন শব্দ পেতে পারি, সেই তাকে বলবো আমরা প্রিফিক্স। আমরা যে শব্দগুলো লেটারগুলো বসাবো সেগুলো হচ্ছে প্রিফিক্স। দেখো আমি বসালাম ডিআইএস। ডিআইএস এমনিতে আলাদা কোনো মিন করে না, কোনো কিছু মিন করে না, কিন্তু যখন এটা কানেক্টের সাথে যুক্ত হয় তখন একটি নতুন শব্দ আমরা পাই, ডিসকানেক্ট। খুবই কমন শব্দ, তোমাদের খুব পরিচিত শব্দ। আবার দেখো এই শব্দটা দিয়েই আমি, এই শব্দটার পরে আমি কিছু বসিয়ে আবার সাফিক্স গঠন করতে পারি, সাফিক্স বসিয়ে নতুন একটি শব্দ পেতে পারি, কানেকশন। কানেকশন, দেখো আমি কানেকশন, কানেক্টের সাথে আই ও এন যোগ করে একটি নতুন শব্দ গঠন করলাম, কানেকশন। আবার একই শব্দে প্রিফিক্স সাফিক্স দুটোই হতে পারে, ডিসকানেকশন। একটা শব্দ দিয়ে আমরা বুঝে গেলাম যে একটা শব্দের সাথে প্রিফিক্স যোগ করা যায়, আবার সাফিক্সও যোগ করা যায়, আবার দুটো যোগ করে একটা নতুন শব্দ আমরা পেতে পারি। আমরা পেলাম কি? ডিসকানেকশন। এটি একটি নতুন শব্দ। তাহলে এই পর্যন্ত আমরা এফিক্স, প্রিফিক্স, সাফিক্স এতটুকু তো বুঝতে পারলাম। এখন আমরা দেখব কিছু কমন প্রিফিক্স। সাধারণত আমরা আমাদের কথাবার্তা বলাতে, লেখাতে, আমাদের পড়াশোনায়, কাজে ব্যবহার করি এমন কিছু কমন শব্দ আমরা তৈরি করব। তোমাদেরকে কিছু কমন প্রিফিক্স দেখাবো আজকে আমি। দেখো আমি এখানে প্রিফিক্স দেখা যাচ্ছে। সাম কমন প্রিফিক্স দেখো, ইন, আই এন, ইন যখন অ্যাক্টিভের সাথে বসে, অ্যাক্টিভের বা পাশে বসে তখন হয়ে যায় ইনঅ্যাক্টিভ, ইনডিফিনিট, ইনকারেক্ট। ইন দিয়ে আমরা আরো অনেক শব্দ হয়তো আছে, কিন্তু আমি আজকে তোমাদেরকে এই কয়েকটা লিখে দেখালাম। তোমরা দেখবে কথা বলাতে তোমরা আরো অনেক শব্দ পেয়ে যাবে যেগুলো আগে আমরা ইন প্রিফিক্সটা বসাই। আই এম, ইম, ইমপিওর, ইমপোলাইট, ইম্পসিবল, ইম্পর্ট্যান্ট সবগুলো শব্দ তোমাদের পরিচিত। আন, আনকমন, আনফিট, আনএবল, আনওয়াইজ, আনসোশ্যাল। ডিস, ডিআইএস, ডিস, ডিসলাইক, ডিসওবে, disagree, disallow, displease. Miss, misuse, misconduct, misfire, misfortune. I are ear, ear এটা কিন্তু আলাদা করে কোনো মিন করে না কোনো কিছু, কিন্তু যখন আমরা এই শব্দগুলোর সাথে বসাবো তখন কিন্তু এটা একটা অর্থবোধক শব্দ হয়ে যাবে। রেগুলার, রেশনাল, রেসপন্সিবল। তারপর দেখো এখানে আছে আই এল, ইল, লিগ্যাল, ইললিগ্যাল, লিটারেট, ইলিটারেট, লজিক্যাল, ইললজিক্যাল। ইন, ইন হলে লার্জ, এনলার্জ, এনকারেজ, এন্ডেঞ্জার, এনশিওর। বিই, বি, বিফুল, বিফিট, বিফ্রেন্ড, বিলেট। নন, ননসেন্স, ননস্টপ, নন ভায়োলেন্স। ইন্টার, ইন্টারন্যাশনাল, ইন্টার স্কুল, এন্টি, এন্টি সোশ্যাল। স্টুডেন্টস কথা শোনা যাচ্ছে না? আচ্ছা আমি বলছি, আমার কথা শুনে শুনে তোমরা বোঝার চেষ্টা করো, যদি না দেখা যায়। অনেক সময় নেট কানেকশনের জন্য হয়তো দেখা যায় না, দেখতে সমস্যা হতে পারে। তোমরা আমার কথাগুলো শুনো, শুনলেও বুঝতে পারবে। দেখো আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে সাম কমন প্রিফিক্সেস, কিছু কমন প্রিফিক্স যেগুলো আমরা আমাদের শব্দের সাথে ইউজ করে নতুন একটি শব্দ পেতে পারি। এখন আমরা যাব, দেখো আমরা আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে আমরা সাফিক্স প্রিফিক্সটা কাজ করে মূলত চারটা পার্সিভ স্পিচ নিয়ে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু নাউনের সাফিক্স নিয়ে, নাউন সাফিক্স যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো নাউন হবে। তোমাদের পরীক্ষায় তোমরা যখন কোনো টাস্ক করতে যাবে, সাফিক্স বা প্রিফিক্স বসাতে হবে, সেই সাফিক্সটা তোমার নাউন হবে কিনা সেটা তুমি বুঝবে কি করে, তার আমি কিছু তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি বুঝতে পারবে যে শব্দটা নাউন হবে। অ্যাকচুয়ালি সাফিক্স প্রিফিক্সের কোনো নির্দিষ্ট রুলস নেই। আমরা যেরকম গ্রামারের অন্যান্য আইটেমগুলোতে ন্যারেশন, ভয়েস এগুলো করতে গেলে নির্দিষ্ট রুলস অনুযায়ী
পড়ে যায়, সেই অনুযায়ী আমরা ব্ল্যাঙ্কগুলা ফিল আপ করি। কিন্তু সাফিক্স প্রিফিক্সে সেরকম কোনো নির্দিষ্ট রুলস নেই। আমরা শব্দটা চিনে নিতে পারি। শব্দটা যদি আমি বুঝতে পারি যে এটা নাউন হবে, সহজেই আমি নাউন করতে পারি। কিভাবে আমরা নাউনটা চিনবো সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো। আচ্ছা দেখো, প্রথমেই শব্দের শেষে নাউনটা যখন হয়, নাউনের সাথে শব্দের শেষে আমরা কি কি দেখলে সহজেই চিনে যাবো যে এই শব্দটা নাউন। দেখো, TION, নেশন, কংগ্রেচুলেশনস। নাউন সাফিক্সেস উইথ এক্সাম্পল, কিছু নাউন সাফিক্স আমি এখানে লিখেছি এক্সাম্পল সহ। SION, টেলিভিশন, decision. ANCE, importance. ENCE, independence. MENT, development, department. সবগুলোই কমন শব্দ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। TURE, nature, future. TY, city, university. TH, health, wealth. ER, player, manager. AGE, passage, ম্যারেজ। এই সবগুলো কিন্তু নাউন। তোমরা শব্দের শেষে এগুলো দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে এগুলো নাউন। DGE, ব্রিজ, নলেজ। NESS, কাইন্ডনেস, ফেয়ারনেস। HWD, হুড, চাইল্ডহুড, বয়হুড, কমন শব্দ। DOM, ডোম, কিংডম, উইজডম। SHIP, শিপ, ফ্রেন্ডশিপ, স্কলারশিপ। সবগুলো শব্দ আমাদের খুবই পরিচিত। তাহলে আমরা খুব সহজেই চিনে যেতে পারবো যে এগুলো নিশ্চয়ই নাউন। এখন নাউন কোথায় কোথায় বসে, সেন্টেন্স দেখে তুমি কি করে চিনবে যে বুঝবে যে এখানে নাউন বসানো যায়, নাউন বসবে। সেটা আমি একটা চার্ট করেছি, তোমরা দেখো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম চার্ট করে লিখে রেখেছি যাতে তোমরা সহজেই ধরতে পারো। The places of a noun in a sentence. Sentence এ নাউনটা কোথায় বসবে? কি কিছু শোনা যাচ্ছে না তো? আমি তো এতক্ষণ কিছু বলিনি, তোমরা শুনবে কি করে? দেখলাম তোমাদের মনোযোগ আছে কিনা। আমি জানি আমার স্টুডেন্টরা খুবই মনোযোগী, তারা মনোযোগ দিয়ে শুনছে। আজকে যদি এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো, সাফিক্স প্রিফিক্স সম্পর্কে কিছুটা ধারণা তো পাবে। আমি পরবর্তীতে তোমাদেরকে অন্য একটি ক্লাসে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের ব্যবহারগুলো করিয়ে দিব, যাতে তোমরা সহজেই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাও। এখন আমি দেখাবো নাউন কোথায় কোথায় বসে। তুমি বুঝবে কি করে যে সেন্টেন্সের যে শূন্যস্থানটা তোমাকে দেয়া আছে আর যে শব্দটা ব্র্যাকেটে দেয়া আছে সেটা নাউন করতে হবে কি না। এজ এ সাবজেক্ট আমরা জানি কি সেন্টেন্সের সাবজেক্ট সবসময় নাউন হবে। কাজে এখানে আছে ডি ফরেস্ট। আমি একটা সেন্টেন্স লিখেছি তোমাদের জন্য, দেখো শূন্যস্থান। ডি ফরেস্ট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি। ডি ফরেস্টটাকে আমার নাউন করতে হবে। আমি কি লিখতে পারি? দেখা যাচ্ছে ছাত্ররা? ডিফরেস্টেশন। দেখো আমি একটু আগে বলেছিলাম TION যুক্ত শব্দ দেখে আমি বুঝতে পারবো যে সেটা নাউন। তাহলে ডিফরেস্ট হয়ে গেল ডিফরেস্টেশন। ওকে, নেক্সট আসো অ্যাজ অ্যান অবজেক্ট। সেন্টেন্সের অবজেক্ট হবে নাউন। তাহলে দেখো আমি একটা সেন্টেন্স কি লিখেছি এখানে, এভরিবডি নিডস ড্যাশ এডুকেট। এডুকেটটাকে আমার নাউন করতে হবে। খুবই সহজ। আরেকটা ব্যাপার তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তুমি যখন সাফিক্স বা প্রিফিক্স যোগ করে শূন্যস্থানটা পূরণ করবে, অর্থ জানতে হবে। তোমার সেন্টেন্সের অর্থটা কিন্তু অবশ্যই মিলতে হবে, যে সেই সেন্টেন্সটার সাথে শূন্যস্থানের শব্দটা মিললো কিনা, অর্থটা ঠিক থাকলো কিনা। এজন্য তোমার প্রচুর পরিমাণ ওয়ার্ড মিনিং, তাদের অপোজিট ওয়ার্ডের মিনিং, এগুলো খুব ভালো করে জানতে হবে। তাহলে তুমি খুব সহজেই সাফিক্স প্রিফিক্স করতে পারবে। প্র্যাকটিস করতে করতেই শিখে যাবে। আমরা যখন অন্যগুলো শেষ করব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সবগুলো যখন শেষ করব, তারপর আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্যাসেজ লিখে প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেন আসো অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন।
প্রিপোজিশনের পরে আমরা যে শব্দটা বসাবো সেটা হবে নাউন। ইট ডিপেন্ডস অন, এখানে আমার ব্র্যাকেটে আছে সিনসিয়ার, হবে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি, ইট ডিপেন্ডস অন সিনসিয়ারিটি, এটা হলো প্রিপোজিশন। অন একটা প্রিপোজিশন, আমরা অবশ্যই চিনি যে অন একটা প্রিপোজিশন। এখানে যদি অন্য কোনো প্রিপোজিশন দিয়ে কোনো শব্দ থাকতো, সেন্টেন্স থাকতো, এখানে শূন্যস্থানটা আমার পূরণ করতে হতো, ইজিলি আমি এটাকে নাউন করে ফেলতাম। টি ওয়াই যোগ করে নাউন করার একটু আগে আমি তোমাদের যে চারটা দেখিয়েছি সেখানে দেখিয়েছি যে টি ওয়াই যোগ করে কি করে নাউন করতে হয়। ওকে, দেন আসো আফটার অ্যান আর্টিকেল। আর্টিকেল তো আমরা সবাই চিনি, এ এন দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা আগে অনেক ছোট থেকে জানি, ধারণা আছে আমাদের। আর্টিকেলের পরের শব্দটা হয়ে যাবে নাউন। এখানে আছে হি ইজ এ ড্যাশ ফাইট, ই আর যোগ করে আমি নাউন করব। হি ইজ এ ফাইটার, ফাইটার। আর্টিকেলের পরের শব্দটা আমি করলাম নাউন। এরপর আসো an article প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা জানি কি অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এসব বোঝায়। কাজেই অ্যাডজেক্টিভের পরের যে শব্দটা সেটা নাউন হবে, খুবই সহজ কমন ব্যাপার। তাহলে দেখো এখানে সেন্টেন্স আছে একটা, হি ইজ অ্যান অ্যাটেন্টিভ ড্যাশ, অ্যান আছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ আছে অ্যাটেন্টিভ, তাহলে ড্যাশের যে শব্দটা হবে লিসেন শব্দটাকে আমার নাউন বানাতে হবে। লিসেনার, ই আর যোগ করে লিসেন আর ই আর যোগ করে আমরা নাউন করে ফেলবো শব্দটাকে। আফটার এ পজেসিভ ফর্ম, পজেসিভ ফর্ম সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা আছে তোমাদের। পজেসিভ হচ্ছে মালিকানা বোঝায়, কোনো একটা শব্দ দ্বারা কোনো কিছুর মালিকানা বোঝায়, যে এই জিনিসটা তার, কিংবা এই জিনিসটা আমার, জিনিসটা তাদের, এমন কোনো কিছু যেসব শব্দ দিয়ে আমরা বুঝাই সেগুলোই তো পজেসিভ। পজেসিভ প্রোনাউন আছে এখানে, হি ইজ পোলাইট ইজ নন টু অল, হি ইজ পোলাইট, তার পোলাইট, তার পোলাইট তো আর হবে না, তখন কি হয়ে যাবে, সেটাকে নাউন করতে হবে, পোলাইটনেস, হিজ পোলাইটনেস। আমি তোমাদেরকে সবকিছু যখন শেষ করে ফেলবো, এটা একবার পর্যন্ত যখন শেষ করে ফেলবো, তারপর আমি যখন প্যাসেজ করাবো কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। His politeness is known to all. Next আসো after all, some, any, many, few, much, little, no, one, two, first, second, এই ধরনের যখন শব্দগুলো থাকবে, কোনো একটা সেন্টেন্সে শূন্যস্থানের আগে যখন তোমার এই ধরনের কোনো শব্দ থাকবে, তখন সেই শব্দটা শূন্যস্থানের ভিতরের শব্দটাকে নাউন করে ফেলবে। ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া থাকবে তার নাউন ফর্মটা শূন্যস্থানে বসাবে। I saw some, এখানে আছে প্লে, আমি লিখছি প্লেয়ার্স। আচ্ছা এখন বলো, আমরা তো বলেছি ইয়ার যোগ করে নাউন করব, ইয়ার এর পরে আমি আবার একটা এস কেন দিলাম এখানে? খুব সহজ, এখানে আছে সাম, সামের সাথে তো এস হবে, তাই না? একজন হলে হয়তো প্লেয়ার হতো, কিন্তু এখানে একাধিক আছে সাম, কাজে আমি প্লেয়ারের সাথে এস যোগ করেছি। আজকে তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনটা কোথায় কোথায় আমরা বসাবো। এতটুকু যদি তোমাদের ধারণা থাকে, সাফিক্স প্রিফিক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে গেলে তোমরা খুব সহজেই ধরে ফেলবে যে এটা তো নাউন হবে। তখন তোমার একটু চিন্তা কম করা লাগবে, পরীক্ষার হলে বসে আর চিন্তা করা লাগবে না যে এই শব্দটা কি আমার নাউন হবে না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব। এত চিন্তা না করে তুমি খুব সহজেই নাউন করে ফেলতে পারবে। আর নাউনটা কোন কোন লেটার্স যোগ করে আমরা বসাই, নাউন তৈরি করি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? এফিক্স কি, এফিক্স কি শিখলাম, তারপর তোমাদের সাফিক্স প্রেফিক্স, তারপর কিছু কমন প্রেফিক্স, তারপর নাউন সাফিক্স কিছু শিখলাম আমরা,
তারপর নাউনটা কোথায় কোথায় আমরা বসাবো, কিভাবে চিনবো যে এখানে নাউন বসবে সেটা শিখলাম। আশা করি তোমাদের কাজে লাগবে, আজকের পাঠ পড়াটা তোমাদের কাজে আসবে। নেক্সট ক্লাসে আমি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে, বাবা মার সাথে, পরিবারের অন্যান্যদের সাথে হেসে খেলে সময় কাটাবে। এবং এখন যে ব্যাপারটা ঘটছে, আমরা একসময় তোমাদেরকে আমরা গার্জিয়ান হিসেবে, টিচার হিসেবে তোমাদের হাতে মোবাইল যন্ত্রটা দিতাম না। এখন তোমাদের হাতে সেই মোবাইলটা খুব ইজিলি, তোমরা পড়াশোনা করছো মোবাইলে, গেম খেলছো মোবাইলে, আমরা তোমাদের সময় কাটানোর জন্য মোবাইলটা তোমাদের হাতে দিয়ে রাখছি। মোবাইলটা মিস ইউজ করো না। অনেক ভালো ভালো জিনিস আছে দেখার। মোবাইলটা হাতে নাও মাত্র পৃথিবীটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ইন্টারনেট কানেকশনটা দেওয়ার সাথে সাথেই ভালো কিছু দেখবে, ভালো কিছুর সাথে থাকবে, কিছু শেখার চেষ্টা করবে। আমার জন্য সবাই দোয়া করো, ভালো থেকো তোমরা। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।